অবস্থান করছে জাতীয় পার্টির নেতাকর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা। দেখতে পাচ্ছেন সরাসরি ডেইলি সানে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি শেখ নাসির উদ্দিন। দেখানোর চেষ্টা করছি কাকরাইলস্থ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে, যেখানে আমরা জাতীয় পার্টির বিভিন্ন নেতাকর্মীদেরকে দেখতে পাচ্ছি এবং যতটুকু জানা গেছে যে জাতীয় পার্টির কাকরাইলের যে অফিসটি ছিল সেই অফিসের ভেতরে এই মুহূর্তে আলোচনা সভা চলছে। সেই আলোচনা সভাটি ময়মনসিংহের বিভাগীয় যে জেলার নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা এই আলোচনা সভায় যুক্ত হয়েছেন এবং আলোচনা সভার নেতৃত্ব দিচ্ছেন জাতীয় পার্টির জিএম কাদেরের অংশের বর্তমান মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। তিনি এই মতবিনিময় সভায় নেতৃত্ব দিচ্ছেন। তবে পার্টির চেয়ারম্যান জিএম কাদের এই কার্যালয়ে নেই এমনটাই জানা গেছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, কার্যালয়ের ঠিক প্রবেশ মুখে দাঁড়িয়ে আছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা, তাদের সেই অবস্থান দেখতে পাচ্ছেন আপনারা এবং পাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা অবস্থান করছেন সেটি দেখছেন। সকাল থেকেই এক ধরনের এই জায়গাটি ঘিরেই মানুষের যে আগ্রহ সেটি দেখা গেছে এবং এই জায়গাটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু গতকাল থেকেই ছিল এবং আজকে সারাদিনই পুলিশের সদস্যরা এই জায়গাটিতে মোতায়েন রয়েছে। এখন আমরা যদি বলি যে জাতীয় পার্টির কার্যালয়ের ঠিক সামনের যে পরিস্থিতি, কিছুক্ষণ আগে একটি মিছিল এসেছে, সেই মিছিলটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর এর উপর হামলার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে একটি বিক্ষোভ মিছিল কিছুক্ষণ আগে এসেছে এবং সেই বিক্ষোভ মিছিলটি আপনাদেরকে যদি দেখাবো, সেখান থেকে মিছিল দেওয়া হচ্ছিল ভিপি নূরের উপরে হামলার প্রতিবাদ জানাচ্ছে। জুলাই মঞ্চ তাদের এই হুলিয়া মিছিল নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে জাতীয় পার্টি সহ বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রুদের বিরুদ্ধে এই হুলিয়া মিছিল করছেন জুলাই মঞ্চ। সরাসরি দেখছিলেন এই মুহূর্তে কাকরাইলের যে জাতীয় পার্টির কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে জুলাই মঞ্চ তারা হুলিয়া মিছিল নিয়ে এসেছেন বেশ কয়েকজন এবং বিভিন্ন স্লোগান তুলছেন তারা। জাতীয় পার্টির কার্যালয়ের ঠিক বিপরীত পাশে আমরা এই জুলাই মঞ্চর একটি হুলিয়া মিছিল তারা নিয়ে এসছেন এবং সড়কের মাঝেই তারা অবস্থান করছেন এবং অবস্থান করে তারা এই জাতীয় পার্টি সহ গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের বিচারের দাবি জানাচ্ছেন তারা। অপর প্রান্তে কিন্তু জাতীয় পার্টির কার্যালয় এবং ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের সামনে এই যে হুলিয়া মিছিল এবং সেই হুলিয়া মিছিল থেকে এই জুলাই মঞ্চের যারা সদস্য রয়েছেন তারা এই মুহূর্তে বক্তব্য রাখছেন, কথা বলছেন। দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের সেই বক্তব্য, যেমনটা আসলে বলছিলাম যে জাতীয় পার্টি ঘিরে কিন্তু উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের নির্বাচনকে বলে কথা বলা যাবে না। আমরা জাতীয়বাদীকে হুঁশিয়ারি করছি, নূরের উপর হামলা হয়েছে, এটার পেছনে আমরা বড় ষড়যন্ত্র দেখছি। সেনাবাহিনীর বিপদগামী অংশ যারা বাংলাদেশের সার্বভৌম
সত্যকে বিশ্বাস করে না, যারা সেই 15 বছর ধরে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করে এসেছে, সেই সেনাবাহিনীদেরকে বলছি অনতি বিলম্বে বাংলাদেশ মন্ত্রী হয়ে যান, অন্যথায় বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনার মতো একটা জালিম সরকারকে ভয় করেনি, আপনাদেরও করবে না। আমরা কিন্তু 5 আগস্ট কচুক্ষেত উড়িয়ে দিতে যাইনি, আমাদের বাধ্য করবেন না বাংলাদেশের সার্বভৌমত্বের শত্রু সেনাবাহিনীতে যারা আছে তাদেরকে উৎখাত করতে বাধ্য করতে। আমরা বলতে চাই, গতকাল পুলিশ বাহিনী দেখেছি যেভাবে নুরুল হক নূর বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক, তাকে যেভাবে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে বুকের ভেতর মারা হয়েছে, যেভাবে বাড়ি দিয়ে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে, যেভাবে তার মাথায় আঘাত করা হয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যে যেভাবে হামলা করা হয়েছে, এই জাতীয় পার্টিকে রক্ষা করতে এই জাতীয় পার্টির ঠিকানা এই বাংলায় হবে না, জাতীয় পার্টির রাস্তা না, ভেঙে দাও ঘুরিয়ে দাও। আমরা 48 ঘন্টার সময় দিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূসকে বলতে চাই, আপনি এই সুশীলতা ছাড়েন। বাংলাদেশে 2000 মানুষ রক্ত দিয়ে আপনাকে বসিয়েছে, এই সুশীলতা দেখানোর জন্য নয়। অবিলম্বে 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টি সহ এই ফ্যাসিবাদী 14 দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা না করলে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে আমরা মাঠে নামবো। এই পর্যায়ে বক্তব্য রাখবে জুলাই মঞ্চের মুখ্য সংগঠক অর্ণব হোসেন। সাংবাদিক ভাই বোনেরা, নুরুল হক নূরকে চিনে না বাংলাদেশে এমন কোন মানুষ নাই। গতকালকে যে প্রশাসন, আর্মি, পুলিশ সেখানে গিয়েছিল, তারা সবাই নুরুল হক নূরকে চিনে। এই 24-এর বিপ্লবের মহানায়ককে কিভাবে নির্মম ভাবে মারা হয়েছে, এটি কোন বিচ্ছিন্ন ঘটনা না, এটি এই ওয়াকারের একটি চাল। ওয়াকারের বউ সারাদিন শেখ হাসিনার সাথে কথা বলে, আর ওয়াকার বলে জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে আমি কাজ করছি। এই ওয়াকারকে সবার আগে নামাইতে হবে। ওয়াকার একটা বছর অপেক্ষা করেছে কিভাবে এই বিপ্লবীদের মাঝখানে ঝামেলা বাঁধানো যায়। মাঝখানে আপনারা দেখেছিলেন হাসনাত আব্দুল্লাহ সার্জিসের মাঝখানে ঝামেলা লাগিয়েছিল, এখন নূরকে পিটিয়েছে। এভাবেই করে এই আর্মি ওয়াকাররা বাংলাদেশে ঝামেলা বাঁধাচ্ছে। আমাদের স্পষ্ট কথা, ওয়াকারকে আমরা বসাইনি। ওয়াকার যদি জনগণের পক্ষে হতো, 2024 সালের 5 আগস্ট ওয়াকার শহীদ মিনার যেত, ওয়াকার বঙ্গভবনে ওই চুপ্পুর কাছে যেত না। চুপ্পু কার বসানো? শেখ হাসিনার বসানো। সব শেখ হাসিনার লেসপেন্সাররা বসে প্ল্যান করছে কিভাবে প্রতি বিপ্লব করা যায় এবং বিপ্লবীদের কিভাবে হত্যা করা যায়। কালকে নুরুল হক নূরকে যেভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন, ডাক্তার বলছে তার মাথায় এমন ভাবে আঘাত করেছে, রক্তক্ষরণ হচ্ছে, তার স্মৃতিশক্তি লোপ পেতে পারে, তাকে হত্যার উদ্দেশ্যে মারা হয়েছে। প্রত্যেকেই বোঝা যাচ্ছে আর্মি চেয়েছিল এই দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এবং আমরা দেখানোর চেষ্টা করছিলাম জাতীয় পার্টির কার্যালয়ের ঠিক সামনের এলাকা, যেখানে কিছুক্ষণ আগে জুলাই মঞ্চের একটি হুলিয়া মিছিল এসছেন এবং তারা এই মুহূর্তে সড়কে অবস্থান করে এই হুলিয়া মিছিল শেষ করে তারা বক্তব্য রাখছেন জুলাই মঞ্চের সদস্যরা। আমরা আবারও একটু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যেতে চাই, যেখানে দেখতে পাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি, তাদের অবস্থান, এবং পাশাপাশি জাতীয় পার্টির যে অফিস, সেই অফিসের ভেতরে নেতাকর্মীদেরকে আমরা দেখেছি। নেতাকর্মীরা সামনে বেশ কয়েকজন বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করছেন, সেই সাথে ভেতরে চলছে ময়মনসিংহ বিভাগীয় মতবিনিময় সভা, যেখানে ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীরা জড়ো হয়ে তারা এই জাতীয় পার্টির যে মতবিনিময় সভা সেটি সফল করছেন। এবং এই মিছিল, এই মতবিনিময় সভা চলাকালীন সামনেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিস্থিতি। তো গতকালের ঘটনা যদি টানি, তাহলে গতকাল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো, তারা এই একটি সমাবেশের আয়োজন করে, বিক্ষোভ সমাবেশ, এবং সেই বিক্ষোভ সমাবেশটি
তাদের কার্যালয়ের সামনে থেকে শুরু করে বেশ কয়েকটি সামনের যে সড়ক কাকরাইল সেই এলাকা প্রদক্ষিণ করে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, সেই সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এবং সেই ঘটনা যখন শেষ হয় সেই মিছিলটি নিয়ে তারা গিয়েছিলেন তাদের কার্যালয় অর্থাৎ গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে। সেখানে রাত 9টার দিকে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন এবং ঠিক সেই সময়ই পেছন থেকে গণ অধিকারের নেতাকর্মীদের উপরে এক প্রকার হামলা আসে এবং তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরিয়ে নেয়। এছাড়াও সেখানে মারামারির ঘটনা ঘটে এবং বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে গণ অধিকার পরিষদের সভাপতি তিনি আহত হন, ব্যাপকভাবে আহত হন। গণ অধিকারের পরিষদের সভাপতি সহ বেশ কয়েকজন নেতাকর্মী সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদের সভাপতি নূরের সার্বিক অবস্থা ভালো রয়েছে। এবং একটু জানিয়ে রাখি, এখানকার পরিস্থিতি সকাল থেকেই কিন্তু জাতীয় পার্টির কার্যালয় এবং গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক ছিল। বেলা বিকেলের দিকে কিছুটা কর্মসূচি থাকার কারণে জাতীয় পার্টির নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসেন এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকেও আজকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল, তবে সেই বিক্ষোভ মিছিল হয়নি। গণ অধিকার পরিষদের সভাপতির স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি জানিয়ে তারা সংবাদ সম্মেলন করেছেন। এখন যদি বলি মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি রয়েছে, তবে জনমনে একটা উৎকণ্ঠা বিরাজ করছে এই এলাকাটি ঘিরে। দর্শক, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন, দেখানোর চেষ্টা করছিলাম কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয় থেকে সর্বশেষ অবস্থা।